স্কুলের দখলীকৃত জমি পুনরুদ্ধারে থানা ঘেরাও শিক্ষক ও পড়ুয়াদের। স্কুলের দখলীকৃত জমি ফিরে পেতে এবার থানা ঘেরাও করে বিক্ষোভ দেখান স্কুলের শিক্ষক ও পড়ুয়ারা। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে দুর্গাপুরের কোকোভেন থানা এলাকায়। সূত্র মারফত খবর, সোমবার দুপুরে দুর্গাপুরের নেপালি পাড়া হিন্দি উচ্চ বিদ্যালয়ের শিক্ষকেরা পড়ুয়াদের সাথে নিয়ে স্কুলের দখলীকৃত জমি পুনরুদ্ধারের দাবি নিয়ে কোকোভেন থানা ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করেন। স্কুল কর্তৃপক্ষের দাবি, একসময় দুর্গাপুরের নেপালি পাড়া হিন্দি উচ্চ বিদ্যালয় গড়ার জন্য 4 একর জমি দেয় দুর্গাপুর প্রজেক্ট লিমিটেড কর্তৃপক্ষ। 2.5 একর জমির ওপর স্কুল গড়ে ওঠে, কিন্তু 1.5 একর জমি ফাঁকা পড়ে থাকে। ক্রমেই বেদখল হয়ে যায় সেই জমি। বর্তমানে স্কুলের বেশ কিছু শ্রেণীকক্ষ গড়ার জন্য জমির প্রয়োজন পড়ে। তখন ওই দখলীকৃত 1.5 একর জমিতে বসবাসকারী বাসিন্দাদের জমি খালি করার কথা জানানো হলে তারা তাতে কর্ণপাত না করে জমি ছাড়তে নাকচ করেন বলে অভিযোগ। স্কুলের প্রধান শিক্ষক কলিমুল হকের অভিযোগ, ইতিমধ্যেই প্রশাসনিক দপ্তরগুলিতে অভিযোগ জানানো হলেও কাজের কাজ কিছুই হয়নি। অজ্ঞতা এক প্রকার বাধ্য হয়েই কোকোভেন থানায় অভিযোগ জানাতে এসেছেন। এরপরেই যদি কোনো কাজ না হয় তাহলে মুখ্যমন্ত্রীর কাছে অভিযোগ জানানো হবে। অন্যদিকে গ্রীষ্মের প্রখর রোদে থানায় বিক্ষোভ করতে আসা পড়ুয়াদের ঠান্ডা পানীয় এবং চকলেট দিয়ে আশ্বস্ত করে কোকোভেন থানার পুলিশ। এ বিষয়ে দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণ ঘুরুই জানান, 2 তৃণমূল নেতার লড়াইয়ের মাঝে পড়েছেন স্কুলের প্রধান শিক্ষক। অবশ্যই স্কুলের সংস্কার ও সম্প্রসারণ হওয়া উচিত, কিন্তু সেই জমিতে বসবাসকারী গরিব মানুষদের পুনর্বাসন ছাড়া তা সম্ভব না। যারা জমি দখল করে বসবাস করছেন তাদের বসবাসের জন্য অন্য জায়গায় জমি দেওয়া হলে কেন্দ্রীয় সরকার থেকে তাদের বাড়ি তৈরি করে দেওয়া হবে, আর সেজন্য প্রশাসন, কাউন্সিলর, বিধায়ক, স্কুল কর্তৃপক্ষ সকলকে সাথে নিয়েই করতে হবে। যদিও ডিপিএল কর্তৃপক্ষের তরফে জানানো হয়, ডিপিএল এর কাছে স্কুল সম্প্রসারণের জন্য জমির আবেদন করা হয়নি। স্কুল কর্তৃপক্ষকে জমির নথিপত্র নিয়ে ডিপিএল কর্তৃপক্ষের কাছে যাওয়ারও পরামর্শ দেওয়া হয়। এখানে আমাদের স্কুলে ক্লাস করতে অনেক অসুবিধা হচ্ছে, আমাদের জায়গা অনেক শর্ট আছে। ওইখানে আমরা 150+ বাচ্চা আছে, তার মধ্যে বাচ্চাগুলো সব ওইখানে কি অ্যাডজাস্টমেন্ট হতে পারছে না। এখন গরমের সিজনে অনেক গরম লাগে ক্লাসে। কোন ক্লাসের সমস্যা? 12C। আর অনেকেই এরকম ক্লাস আছে সবতে 150+ বাচ্চা আছে, কিন্তু এখানে বাচ্চাদের অনেক অসুবিধা হয় পড়াশোনা করতে। আর কোন কোন ক্লাসের প্রয়োজন আছে? আর অনেক ক্লাসের প্রয়োজন আছে, তোমার 11C যেমন হয়ে গেল, তারপর 10 আছে, 10, 11, 12 এদের অনেক ওইখানে জরুরত আছে জায়গা। কেন হচ্ছে না? ওইখানে ওরা ছাড়তে চাইছে না, ওরা অনেক দিন থেকে বসবাস করছে, তো তাই জন্য ওরা জায়গাটা দিতে চাইছে না। স্কুলেরই জায়গা? হ্যাঁ, স্কুলেরই জায়গাটা। ওই জন্যই তোমরা হ্যাঁ আছে, তাই জন্য আমার কাছে খবর এসেছিল। অভিজিৎ দত্ত, আমার জেনারেল সেক্রেটারি তাপস নায়ককে সাথে নিয়ে আমি পুরো ভিজিট করেছি, এলাকায় দেখেছি, কথা বলেছি। অবশ্যই স্কুলের সংস্কার, স্কুলের কাজ হওয়া উচিত। এটা মনে রাখতে হবে, যারা গরিব মানুষ 60 বছর বসবাস করছেন, এই রাজ্য সরকার যদি উদ্যোগ নেয়, সেই গরিব মানুষকে যেখানে প্রয়োজন, যেটুকু জমির প্রয়োজন, সেই জমি যদি তাদেরকে শিফট করে দেওয়া হয়, কাজের ব্যবস্থা করে দেওয়া হয়, ঘর বানিয়ে দেওয়া হয়, তাদের ভাববেন। সেই ভাবনা যদি করতে হয় তাহলে যৌথভাবে আলোচনা করতে হবে, গায়ের জোরিতে নয়, গাজুরি করে নয়। যারা গরিব মানুষ, প্রান্তিক মানুষ, রিক্সা চালায়, ভ্যান চালায়, ওখানে বাস করছেন ছেলে মেয়ে সংসার নিয়ে 8 বছর ধরে, তাদের উচ্ছেদ করে নয়। অবশ্যই স্কুল হওয়া, বলছি স্কুল হওয়া প্রয়োজন, কিন্তু পুনর্বাসন দেওয়া উচিত, আর সেটা আলোচনা করা উচিত। সব পক্ষ ডেকে পড়ে, লোকাল কাউন্সিলর, আমি বিধায়ক আছি, প্রশাসন, এসডি সাহেব আছেন, স্কুল কর্তৃপক্ষ, সকলকে ডেকে পড়ে আলোচনায় বসুন। আলোচনা বসার পরে পুনর্বাসন দিন, স্কুল হোক, ওদের সংস্কার মেটে যায়। প্রধান শিক্ষক অনেক জায়গায় ঘুরেছেন, কিন্তু কোনো লাভ হয়নি। ঘোরার পেছনে উনি চেষ্টা করেছিলেন, জানি আমি, আমাকে বলেননি। যখন ঠেলায় পড়েছেন তখন আমাকে বলেছেন। উনি ভেবেছিলেন গায়ে উঠিয়ে দেওয়া হবে, তাই মন্দির ভেঙে দাও, ঘর ভেঙে নিতে হবে, এই পর্যন্ত রাস্তা দাগ দিয়ে দিয়েছেন। সহজ নাকি এটা? সহজ? একটা কথা আছে, যদি করে দু চালা, ভাঙে কোন শালা, এটা বাংলায় প্রচার আছে। আমি চাই না ওটা করতে। আমি চাই শান্তিভাবে, সুষ্ঠুভাবে স্কুলটা হোক, আর যে কটা জমি প্রয়োজন, যেটুকু জমির প্রয়োজন, যেটুকু বাড়ির প্রয়োজন, সেই বাড়িটা রাজ্য সরকার বাড়ি বানিয়ে দিক, ব্যবস্থা করে দিক, সব মেটে যাবে সমস্যা। স্কুল হবে, সব মেটে যাবে। সেটা করতে গেলে আলোচনা বসতে হবে, গায়ের জন্য নয়। গায়ের যদি হয় সামনে আমি থাকবো। আমার নেতা সব থেকে হেডমাস্টার মশাই, তিনি তো তৃণমূলের বড় নেতা। উনি টিচার, শিক্ষক ছেলে আছেন। তিনি ভেবেছিলেন আমি শিক্ষক ছেলে আছি, আমি হেডমাস্টার মশাই, আমার এখানে লোকাল কাউন্সিলর আছে, আমি করে নেবো। তাই হাসপাতাল দেখেছিলেন, তাই মাঝে পড়ে গেছেন উনি, না দেখে এদিকে না ওইদিকে যেতে পারছেন। তারপর আমাকে ডেকেছিলেন, আমি গেছিলাম। আমি আবার বলছি, ওখানে 2 দিন তার লড়াই চলছে। কেউ বলছে মন্দির ভাঙতে হবে, কেউ ভাঙতে দেবো না, কেউ বলছে উৎসব করবো, করতে দেবো না। আমার বক্তব্য হচ্ছে, আমি কোনো পক্ষে বলছি না, আমি বিধায়ক, আমি জনপ্রতিনিধি। ওখানে অনেক বাচ্চারা পড়েন, অনেক গার্জেন আমাকে অভিযোগ করেছে।
এবং একটাই হিন্দি স্কুল, অনেক ব্যাপকভাবে হিন্দু ছেলেরা অনেক হিন্দু ছেলেরা পড়াশোনা করেন, তাই ওখানে স্কুলটা হওয়ার প্রয়োজন। আর সাথে সাথে বলছি, সঙ্গে সঙ্গে যারা গরিব মানুষ, যারা রিক্সা চালায়, ভ্যান চালায়, 2-3 পুরুষ বাস করছেন, ছেলেমেয়েরা বাস করছে, যাবে কোথায়? তাই রাজ্য সরকার অনেক পয়সা আছে, অনেক লুট করেছেন। তিনি বাদ থেকে চাকরি দেওয়ার নাম করে সুপ্রিম কোর্টে লক্ষ টাকা খরচা করছেন। করুন না খরচা, 20-50 লাখ টাকা, মিটে সমস্যা মিটে যাবে। যে কটি বাড়ি ভাঙতে হবে রাজ্য সরকার বাড়ি বানিয়ে দিক, স্কুল হোক, পড়াশোনা করুক, সমস্যা মিটে যাবে। কিন্তু উনি, আবার বললাম, উনি শিক্ষক ছিলেন, নেতা, তিনি ভেবেছিলেন গায়ের জন্য করে নেবো, করতে পারেননি, তাই তিনি সব করছেন। আমাকে অনেক ক্ষেত্রে ফোন এসছে, আমি যাবো ওখানে। আবার আমি চাইবো পুলিশ, ডিএম, আমাদের এসডিও সাহেব, ওখানকার লোকাল যারা নেতা আছেন, তৃণমূলে থাক, সিপিএম থাক, কংগ্রেস থাক, আপত্তি নেই। সামাজিক কাজ করতে গেলে সবাই এগিয়ে আসতে হবে, সকলে এগিয়ে এসে পরে আলোচনার মধ্য দিয়ে সে কাজ সমস্যার সমাধান হোক, এটা আমি চাই। দুর্গাপুর থেকে বিধানচন্দ্র গাঙ্গুলির রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ।